আমাদের সমাজে অসংখ্য ছেলে উপার্জন করে, হয়তো অবিবাহিত, কিন্তু রোজগার করে, তাদের উপরে কোরবানি ওয়াজিব হয়, এরা কোরবানি করে না। আমাদের দেশে অসংখ্য অগণিত ছেলে যারা বিদেশ থাকে, তাদের কাছে আয় আছে, তারা বাড়িতে ওই সারা বছর যেরকম মাঝে মাঝে টাকা পাঠায়, কোরবানির বসেও টিয়া 10,000 বাড়াইয়া 20,000 টাকা বাড়াইয়া বাড়িতে টাকা পাঠায়। ও বাড়িতে একজনের নামে কোরবানি হয়, হয় বাপের নামে, নয়তো মার নামে, নয় বাপ মার নামে, আর সবাই মিল্লা গোস্ত বাগাবাগি করে খায়। হেরা মনে করে বাড়িতে একজন কোরবানি হইলেই হইছে, না, বাড়িতে কোরবানি হইলেই হইছে না। যতজনের উপরে কোরবানি ওয়াজিব, ওদের প্রত্যেকের পক্ষ থেকে কোরবানি আদায় করতে হবে। এটা তো ওয়াজিব, এটা তো ওয়াজিব। আপনার ছেলের উপরে কোরবানি ওয়াজিব, তার সম্পত্তি থাকার কারণে সেটা আপনার নামে আদায় করলে হবে না। আবার আপনাকে সে দিবে না কেন? আপনি তার বাবা, তার মা, তো সে তো সারা বছরই টাকা দেয় বাপ মারে, তো এখনো দিবে। সংসারে যে টাকাটা দেয় সেটা তো আলাদা কথা। তো এরপরে যে সে জমায়, ব্যক্তিগত কম অল্প অল্প করে জমায়, তো ওইটা তার মালিকানা না? কথা বোঝেন নাই? তো ওই মালিকানার উপরে কোরবানি আসবে না? তো সেটা কখন আদায় করবে সে? আমরা বাইত কোরবানি হয়েছে, তোমরা বাইত কোরবানি হইলে হইল নাকি? এজন্য এটা জরুরি বিষয়, খুব জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দেয় নাই, আল্লাহর নবী বলছে সে যেন ঈদগাহে না আসে, সে যেন মুসলমানদের সাথে নামাজ পড়তে না আসে। ওই নাফরমানকে বইল যে তুমি নামাজে আইসো না, পরে সমাজচ্যুত করে দাও, আলাদা করো, যা নাফরমান। তো টাকার মায়াই যেহেতু মায়া, বাদ দে, আমাদের সাথে নামাজে আসবে না। সে যেন ঈদের নামাজে না আসে, সে যেন মুসলমানদের নামাজে না আসে। ডাইরেক্ট বলছে ফালা ইয়াকরাবান্না, অবশ্যই অবশ্যই সে যেন না আসে। লামে তাকিদ বানুনে তাকিদ সাকিলা, মানে আরবি ভাষার খুব তাকিদ, গুরুত্ব, অবশ্যই অবশ্যই যেন না আসে। জামাতের টাইমে বাইরের মাইক বন্ধ করে দিবেন, আমরা এখানে একসাথে নামাজ পড়বো ইনশাল্লাহ একটু পরে। তাইলে এটা জরুরি বিষয়। দেখেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তারা যেন আমাদের ঈদগাহে, নবীজি বলছে অবশ্যই যেন না আসে, কাছেও যেন না আসে। ইয়াকরাবান্না তো কি? কাছেও যেন না আসে। তুই এলাকা তো আইবি না বেটা, মসজিদের দ্বারা কাছেও আসবি, তুই বাইত ঘুমা, বাত গোস্ত রান্ধা হইলে তোর মায়ে তোরে উড়ে খাওয়াইবে। তোর তো টাকা দরকার, তোর আখেরাত দরকার না, বুঝেন না? বলবেও না হুজুরের কাছে, কোন আলেমের কাছে জিজ্ঞাসাও করবে না, জিজ্ঞাসাও করবে। এজন্য দান সাদাকা নফল, এটা কম বেশ হইতে পারে। আমি আপনাকে বললাম মাদ্রাসায় দান করেন, কেউ 10 টাকা দিলেন, কেউ 1000 টাকা দিলেন, হইতে পারে, এটা তো দান সাদাকা নফল। কিন্তু জাকাত, হজ, কোরবানি এটা খামখেয়ালি না, এটা ফরজ, ওয়াজিব। ফরজ এবং ওয়াজিবে বাড়তি করারও দরকার নাই, কমতি করারও অনুমতি নাই, অনুমতি না। আপনাকে যা ফরজ তাই করতে হবে, শরীয়ত নির্ধারণ করে দিছে। সম্পত্তি আপনার বাপেরও না, আমার বাপেরও না, সম্পত্তি আল্লাহর দেওয়া। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ, আল্লাহ বলছে আমি তোমাদেরকে যে সম্পত্তি দিয়েছি, যা আমি দিয়েছি, তা দ্বারা প্রথম তোমরা আদ-দার আল আখিরা, আখিরাতের ঘর জান্নাত তালাশ করো। সম্পদের প্রথম হক আখিরাত। আমার জান দিয়ে প্রথম দাবি আমার আখিরাত, আমার মালেরও প্রথম দাবি আখিরাত, আখিরাত, এরপরে দুনিয়া। ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ তাআলা বলে দুনিয়া ভুলে যেও না। দুনিয়া বললাম না, বাজার, ব্যবসা, স্ত্রী, সংসার সব করো, কোনো সমস্যা নাই, কিন্তু 1 নম্বর প্রথম প্রায়োরিটি, প্রাধান্য দিতে হবে আখিরাত।
তাইলে হজ, কোরবানি, যাকাত, এই তিনটি বিধান আপনি বুঝে নিবেন, অল্প অল্প করে বুঝে নিবেন। বুঝার সহজ উপায় হলো পুরা মাসালা আপনি বুঝা পারতেন না, এটা দরকারও নাই আপনার, আপনি শুধু আপনারটা বলবেন। এইখানে ডাক্তারের কাছে রুগী যতজন আইছে সবার রোগ কি আপনার বোঝনের দরকার নেই, আপনারটা আপনি শুধু চিকিৎসা নিয়ে নেন। হজ এবং কোরবানি উভয়টাই গুরুত্বপূর্ণ ইবাদত। হজ ফরজ ইবাদত, ফরজ ইবাদত। ইসলামের মূল 5টি ভিত্তির মধ্যে একটি ভিত্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, প্রথম হলো কালিমায়ে শাহাদাত, আল্লাহ এবং তার রসুলের সাক্ষ্য দেওয়া। 2 নম্বর হলো ওয়া ইকামুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 3 নম্বর হলো ওয়া ইতাউজ যাকাত, বছর শেষে হিসেব করে যাকাত দেওয়া, সম্পদের যাকাত দেওয়া। 4 নম্বর হলো ওয়াল হজ, এবং সামর্থ্যবান হজ করা। 5 নম্বর হলো ওয়া সাওম রমাদান, রমজান মাসে রোজা রাখা। তাইলে ইসলামের 5টি মৌলিক ভিত্তির মধ্যে হজ একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির উপরে হজ ফরজ হলো, হজে যাওয়ার জন্য যে পরিমাণ সম্পত্তি শরীয়ত নির্ধারণ করছে থাকতে হয় ওইটা ছিল, এবং যাওয়ার সফরের জন্য তার যে শারীরিক সক্ষমতা, সুস্থতা, এটাও আছে, এবং আসা যাওয়ার যে যাতায়াতের নিরাপত্তা ব্যবস্থা তাও আছে। তাহলে সবই ছিল, শারীরিক সুস্থতাও আছে, আর্থিক সম্পদও আছে, শরীয়তে নির্ধারিত যেটুকু এটুকু। আপনার কাছে বেশি আছে না কম আছে ওইটা দেখার বিষয়। ইসলামী শরীয়ত একটি নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করে দিছে, ওইটা থাকা, আর হলো আসা যাওয়ার পথ নিরাপদ থাকা। তাহলে সব কিছুই ঠিক ছিল, কোনো বাধা, কোনো প্রতিবন্ধকতা নাই। শরঈ মানে যৌক্তিক, শরীয়ত যেগুলোকে বাধা বলছে ওই রকম কোনো বাধা নাই, অথচ সে হজ না করে মৃত্যুবরণ করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হয়তো সে ইহুদি হয়ে মরল, নয়তো খ্রিস্টান হয়ে মরল, এটা বেঈমান হয়ে মরল, মুসলমান হয়ে মরল না। ফালিয়ামুত ইনশা আ ইয়াহুদিয়ান ও ইনশা আ নাসরানিয়ান, সে মরুক হয়তো ইহুদি হয়ে নয়তো খ্রিস্টান হয়ে। ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, কোনো সমস্যা নাই, আল্লাহর নবী বললেন, কোনো পরোয়া নাই, এটা ইহুদি হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে মরুক, আমি নবী, আমার এটা নিয়ে কোনো টেনশন নাই। এমন নাফরমানের জন্য আমার কোনো পেরেশানি নেই। তাহলে কেমন ভয়ানক কথা, কি সাংঘাতিক কথা আল্লাহ তাআলা বল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য সামর্থ্যবান মানুষদের উপরে আল্লাহ তাআলা তার ঘরের হজ ফরজ করেছেন। এরপরে আল্লাহ বললেন, ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। ফরজ করা সত্ত্বেও আল্লাহ পাকের এই বিধানকে যে অস্বীকার করে, অবজ্ঞা করে, ছেড়ে দিচ্ছে একেবারে, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এমন নাফরমান না শুধু, আল্লাহ সারা পৃথিবী থেকে অমুখাপেক্ষী,
অর্থাৎ সারা পৃথিবীর মানুষের উপরেও যদি হজ ফরজ হইতো আর তারাও যদি কেউ নাও করত, তবু আল্লাহ কারো মুখাপেক্ষী না, বরং এই সকলকে শাস্তি দিতে আল্লাহ সক্ষম। কাউরে তোয়াজ করা, কাউরে ছাড় দেওয়া, কাউরে বিশেষ কোনো রেয়ায়েত করা, আল্লাহ তাআলা এটার মুখাপেক্ষী না। তাইলে এখানে তাফসীরের মধ্যে আছে, প্রথমত যে হজ্জের বিধানকে অস্বীকার করে, ওমান কাফারা, সে কাফের। আর যে ব্যক্তি ইচ্ছে করে বুঝে শুনেও তার উপরে ফরজ এই বিধানটি সে ইচ্ছা করেই পালন করছে না, সে যেন একজন কুফরি আচরণ যেমন করে এমনটাই আচরণ করল। তাকে কাফের বলা যাবে না, কিন্তু সে যেন বেঈমানের আচরণই করল। এক বেঈমানও করল না, তারও সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও সেও হজ আদায় করল না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসের মধ্যে আছে, লা তাতরুকিস সালাহ, সাহাবীকে বলছে তুমি নামাজ কোনোভাবেই ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকা সালাতাম মুতাআম্মিদা ফাকাদ কাফারা, কেননা নিশ্চয়ই যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করল, সে যেন কাফের হলো। ফাকাদ কাফারা অর্থাৎ তার এই আচরণটা যেন একটা কাফেরের মতো হলো। তাকে ডাইরেক্ট কাফের বলা যাবে না, কিন্তু সে যেন ইচ্ছে করে মোমেন হওয়া সত্ত্বেও নামাজ ছেড়ে দিল, এ যেন কাফেরের মতোই আচরণ করল। তো ঠিক ইচ্ছে করে যুক্তিসঙ্গত কোনো কারণ নাই, শরঈ কারণ নাই, এমনিতেই হজ করল না, তো সে যেন কাফেরের মতোই কি করল, আচরণ করল। এজন্য হজ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। আমাদের সমাজের অনেক মানুষ আছে গ্রামে গ্রামে, এখন আর গ্রাম নাই। গ্রাম আগে বলতো যেখানে ন্যূনতম জীবন ধারণের স্বাভাবিক সুযোগ সুবিধা গুলো একদমই ছিল না, ওই সময় গ্রাম হইতো। এখন গ্রাম আর শহর বরাবর বরাবর। আপনারা দেখেন, রাষ্ট্রীয় যত সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় যত ব্যবস্থাপনা, একটি রাষ্ট্র যত জনগণের যত কিছু নিয়ে পরিকল্পনা করে, আমাদের বাংলাদেশেও মনে করেন তো হলো শহর গ্রাম বরাবর একই বিদ্যুৎ, একই গ্যাস, একই ব্যবস্থাপনা, একই সব কিছু, সবই একই। তার মানে আমাদের আর এখন বলা চলে গ্রাম নাই। দ্বিতীয়ত কথা হলো, আমাদের একেবারেই গ্রামে দেখতে মনে হয় বুড়া জীর্ণশীর্ণ মানুষ, ওনারাও সম্পত্তির অধিকারী। প্রত্যেকের কাছে, অধিকাংশ 95% মুসলমানের কাছেই সম্পদ আছে। যে পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হয়, এই পরিমাণ সম্পদ 1 বছর যাবৎ অতিরিক্ত অসংখ্য অগণিত মুসলমানের কাছেই আছে। যে পরিমাণ সম্পদ থাকলে হজ ফরজ হয়, এই পরিমাণ সম্পদ অগণিত মুসলমানের কাছে আছে। যে পরিমাণ সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব হয়, এ পরিমাণ সম্পদ অগণিত মুসলমানের কাছে আছে। কিন্তু ইচ্ছা করে, কৌশল করে, চালাকি করে উনি এটা বুঝতে চায় না। ওনার ভিতরে হলো হারামি, শয়তানি। এই জন্য ভিতরের এই হারামির কারণে উনি ইচ্ছা করে কোনোদিন ভুলেও আলেমের কাছে জানতেও চায় না, বলতেও চায় না। তাবিজ লাগলে তাবিজ নিবে, পানি পড়া লাগলে পানি পড়া নিব। ওনার যত রকমের সিটারি বাটপারি সব চলবে আমনের হুজুরের সাথে। হুজুর শুধু দোয়া করেন, মানে আমি আমার মতোই আসি, আমার বাটপারি আমি করতে থাকি, আপনি শুধু দোয়া করে দেন।
আল্লাহ জানে আমারে বরকত দেয়। এই হলো হিসাব। নম্বরই আমি করতে থাকি, আপনি শুধু আমারে দোয়া করেন, আমি দোয়া করতে। এই হলো হিসাব। বুঝতেই চায় না, বুঝার প্রয়োজনও বোধ করে না আমাদের সমাজের অধিকাংশ মুসলমান। বিয়েও করছে না, হের আবার কি এর কোরবানি, সের আবার কি এর হজ। অথচ শরীয়তের কথা এটা না। এখনো জিফুত বিয়ে দিছে না, এখনই কিসের হজ? এত এত অল্প বয়সে কি হজে যাইবেন? অথচ ইসলাম এটা বলে না। হজ তো মুসলমানের উপরে ফরজ হয়, বুড়া মানুষের উপরে না। বুঝেন না কথা? এখনো ছেলে বিয়ে দেয় নাই, মেয়ে বিয়ে করাই নাই, বিদেশ পাঠাই নাই, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত বাজে কথা, বেহুদা কথা, কোনো অর্থ নাই। এর কারণ একটাই, আপনি দুনিয়া মাথা নোয়াইয়া গেলেন আর কি, চোখ চালাকি করলেন আর কি, আলেমের কাছে ধরা দিলেন না, ওলামায়ে কেরামের কাছে নিজের সম্পদ, নিজের আয় ব্যয়, নিজের উপার্জন, নিজের জায়গা জমি ক্ষেত ফসল কি আছে এগুলা বললেন না, হিসাব নিলেন না ইচ্ছা করে। হ্যাঁ, হাসরের ময়দানে যদি এটাও বলেন যে হুজুর আমারে বলে নাই, একেবারে আব্দুল কাদের জিলানির উপরেও যদি দোষ চাপাইয়া দেন, তারপরও লাভ হবে, তারপরও এটা লাভ হবে না। তখন বুঝি নাই, ভাবি নাই, খেয়াল করি নাই, বলে নাই। বহুত হুজুরে দেখছি কেউ কিছু কয় নাই। এই জাতীয় কোনো কথাতেই আপনি অন্যের উপরে আপনার নিজের পাপের ভার এক সুতা চাপায়া দিতে পারবেন। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। কোন আত্মার বিনিময়ে অন্য আত্মা এক জাররা গ্রহণ করবেন। আপনার পাপ, আপনার পাপ। ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমালু ওয়ালাউ কানা দা কুরবা, লা ইউহমালু মিনহু শাইউন ওয়ালাউ কানা দা কুরবা। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে কেউ যদি তার পাপের একটু বোঝা একেবারে সবচেয়ে ঘনিষ্ঠ আপনজন কেউ দিতে চায়, কিন্তু সবচেয়ে প্রিয়জন আপনজনও এক জাররা পাপ গ্রহণ করবে না। না স্ত্রী, না সন্তান, না ছেলে মেয়ে, না পরিবার পরিজন, না বন্ধু, না আপনজন। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহু। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে একেবারে ঘনিষ্ঠ এক বন্ধু আরেক বন্ধুকে দেখবে, কিন্তু কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। ইউবাসসারুনাহু, একে অপরকে চোখে দেখবে, কিন্তু সবচেয়ে ঘনিষ্ঠ বাপ আর পুত হোক, স্ত্রী আর স্বামী হোক, মা আর মেয়ে হোক, ভাই ভাই হোক, বোন বোন হোক, ভাই বোন হোক, যেমনই হোক, এবং বন্ধু হোক, কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। জি, তাইলে এটা জরুরি। শুধু হজ্জের প্রসঙ্গ না, আল্লাহর বিধানের ক্ষেত্রে, আল্লাহর বিধানের ক্ষেত্রে ঘাড় নোয়াইয়া, মাথা নোয়াইয়া, চালাকি করে নয়সই কথা ঠিক না, কারো জন্যই ঠিক না। আপনি ঝড় তুফান আসতেছে, চারিদিক অন্ধকার হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে তুফান নামবে, আপনি চোখ বন্ধ করিয়া বলতেছেন যে কই না, কি এর তুফান, কিচ্ছু তো নাই, কই কোনো কিছুই না, এটা নিয়ে কথা। আপনি চোখ বন্ধ করলে তুফান নাই, চোখ বন্ধ করলে আর তুফান হইতো না। তো তাইলে আপনি বুঝেন না বললে, হ্যাঁ, আপনি ফিডা মাফ হয়ে যাবে, আপনার আখিরাত সহজ হয়ে যাবে। কি বললে? হ্যাঁ, চোখ বন্ধ করলে ঝড় বন্ধ হয় না, বুঝি নাই বললেই বিচার বন্ধ হবে না, ভাবি নাই বললেই বিচার বন্ধ হবে না। এই জন্য এখন হজ এবং কোরবানির মৌসুম, এই জন্য বলতেছি এটা। বাকি জীবনের সমস্ত বেলায় একজন মুমিনের উচিত, মুসলমানের উচিত বেশি থেকে বেশি
নেক কাজ বুঝার চেষ্টা করার চেষ্টা করা। এক্ষেত্রে গাফলতি করা ঠিক না, চালাকি করার কোনো ঠিক না, বরং চেষ্টা করা যে আমার দুনিয়ার সব প্রয়োজন পূরণ হোক, আমার আখেরাতের ইবাদত আমলও ঠিক থাকুক। করতেই তো হইছে, চললেই তো হইল, এটা তো সোজা বিষয়। আমরা ও মৌলানা ইয়াসিন জাফরি ভাই বললো যে সারাদিন রাত আমি মানুষের ফিকির করি, না মানুষের ফিকির করি না, সাংসারিক কাজও করি, সব কাজ আলহামদুলিল্লাহ, সব প্রতিদিনকার বাজারের হিসাব, বাসার আমি হিসাব রাখি। হ্যাঁ, আমার মেয়ের ফজরের পরে একটু পরে আমি মাদ্রাসায় দিয়ে আসি প্রতিদিন সকালবেলা, নিজে দিয়ে আসার পথে আমি সবজি টবজি তাজা যেটাই পাই, পাট শাক, লাল শাক, লাউ শাক, মাইরের শাক, কিছু না কিছু কিনি, তরকারি কিনি, চলার পথে কত খরচ করি, বাজার করি, এটা আমার কাজ, অসুবিধা কি? আমার জীবন চললেই তো হইল। আমার আপন সম্বন্ধী অসুস্থ, ওনারা হসপিটালে ভর্তি করাই দিয়ে আসছি, অপারেশন ওই করবে, পিত্তথলির পাথর অপারেশন করবে, তো ওনারে ভর্তি করাইয়া গোছায় গাছাইয়া ডাক্তারের সাথে দেখা করে সিট টিট সব ওকে করে দিয়ে তো আসছি এখানে। খালাস, এটা আমার কাজ। দুপুরবেলা একজনের বাসায় দাওয়াত ছিল, ওনার ঘরে খানা খাইছি, আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে আইসা খানা খাইয়া আবার টাইমলি গিয়া হসপিটালে গিয়ে পড়ছি, আমার কাজ এটা। জোহরের নামাজ মসজিদের জামাতে পড়ছি, ফজরের নামাজ মসজিদের জামাতে পড়ছি, আসরের নামাজ মসজিদের জামাতে পড়ছি, মাগরিবের নামাজ মসজিদে জামাতে পড়ছি, এশার নামাজ মসজিদে জামাতে পড়ছি। তাইলে আমি উদাহরণ দিলাম আর কি, বুঝাইলাম। আমি এনে 900 করার কি দরকার, এত সংবং করার দরকার কি? আমার রাত্রে ঘুমানো দরকার, আমার রাত্রে আল্লাহকে ডাকাও দরকার, ফজরের নামাজে উঠাও দরকার, স্ত্রীকে সময় দেওয়াও দরকার, সবই ঠিক আছে, চলবে, লাগবে, এটা সবই দরকার, সবই দরকার। আমার ছোট মেয়ে আছে আলহামদুলিল্লাহ, এমন কোনো দিন নাই যেই দিন আমি আমার বাচ্চা মেয়েটার সাথে কমপক্ষে ঘন্টা খানিক, আধা ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট গল্প করি, দুষ্টামি করি, ওর লগে অনেক কথাবার্তা কই। তাইলে এটা আমার কাজ, আমার বাচ্চাকে আমি সময় দিতে হবে। আমার বিল্ডিং এর কাজ চলতেছে আলহামদুলিল্লাহ, দোতলা বিল্ডিং এর কাজ চলতেছে, প্রতিদিন বিল্ডিং এর কাজ হলে একটু হলেও দেখি, ওইটাও আমার কাজ। হ্যাঁ, তাইলে আমরা সবই আমার কাজ, সংসার আমার, আখেরাতও আমার, বাচ্চা কাচ্চাও আমার, আখেরাতও কি আমার, স্ত্রীও আমার, উপার্জনও আমার। এই আপনারাই বুঝেন এটা। আমরা বড় বেউকুফ আহাম্মক মানুষ, বাদ্যুগের ব্যবস্থা করতে করতে বেটা জীবন শেষ করে দিস, পাগল কোথাকার। আমি তো সবসময় এটা বলি, সোফা এক সেট ব্যবস্থা করতে করতে বেটা কত মিথ্যা কথা কইলি, বেটা পাগল কথা, এত মিথ্যা কথা বলতে হয় বেটা, আহাম্মক। এই ঘরে কত নইলে 2-4 লাখ টাকার ফার্নিচার ঘরের মধ্যে আছে, এই তো আর কি, আর ভাত খায়, বাজার করে, ঘুম যায়, ফেসাব করে, পায়খানা করে, এই তো দুনিয়া ভোগ করে। কিসের আর ভোগ করে? কেউ কি আর রাক্ষসের মতো খায়? কেউ হাতির সমান খায়, কেউ বাঘের সমান খায়, তো আর কি খায়? যত সামান্য খানা, যত সামান্য একটু সময় ঘুমায়, এটুকুর জন্য এত এভাবে আখেরাত ভুলে যাওয়া, আল্লাহকে ভুলে যাওয়া, মৃত্যুকে ভুলে যাওয়া, এটা নিতান্তই বোকামি ছাড়া আর কিছু। অনেক বেশি খামখেয়ালি, অনেক বেশি বোকামি, নির্বুদ্ধিতা, আহাম্মকি। বুড়া মানুষ এখনো মিথ্যা কথা বলে, আরে কি ডাকায়, বুড়া মানুষ এখনো গালি দেয়, কি অসভ্য মানুষ, লজ্জা শরম নাই, দাড়ি পাইকা গেছে, এখনো গালি দেয়।
এখনো মিথ্যা কথা বলে, এখনো হারাম, এখনো দুনিয়া। ইসসাকালতুম ইলাল আরদ, আল্লাহ বলছে মাটিটাকে যেন কামড়াইয়া ধরে রাখছে, মাটিকে কামড়াইয়া ধরে রাখছে, দুনিয়া ছাড়বা না। দুনিয়া মাটি তোমারে লাথি দিয়া কবরে ফেলাই দি, লাথি দিয়া ফেলাই দি, যা না ফরমান। একদিন কবরে ফেলে দিবে, বলবে সর এখান থেকে। তোর চাইতে কত বড় বড় অহংকারীদেরকে ফেলে দিছি বেটা, তুমি আইস না মাতবরি করে। তাইলে আমার কথা মনে রাখবেন, উচিত বুদ্ধিমান সহজ হইলে একদম ইজিলি বিষয়, আখিরাত আমার লাগবে, এটা আমার অংশ, খালাস। আমাকে নামাজ পড়তেই হবে, তো আমাকে সবই দরকার, আমার 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 লাগবে, আমার ঘুম দরকার, আমার এটা লাগবেই। আমার স্ত্রীর সাথে আমার থাকা দরকার, এটা আমার লাগবেই। আমার ছেলে মেয়েকে আমার সময় দেওয়া দরকার, আমার এটা লাগবেই। আমার বাজার সদাই করতে হবে, আমাকে এটা লাগবেই। আমার দুনিয়া সংসারের উপার্জন দরকার, আমি উপার্জন করব, মেহনত করব, অসুবিধা কি? কিন্তু এক আখিরাত এবং পরকালকে একদম সাইড কইরা বাদ দিয়া, দিন রাত লুঙ্গি গোঁজ দিয়া দুনিয়া সাজানো, ব্যস্ত হওয়া, অথচ কোনো দিক দিয়েই সাজানো হয় না, থেকেই যায়। আজকে 12 তলা হসপিটাল, অত্যাধুনিক হসপিটাল কুমিল্লা শহরে, আমি ইচ্ছে করে নাম বলতেছি না গেছি, তখন ওইখানের 8 তলার মধ্যে গিয়ে দেখি অন্য পানি উঠছে, পানি পড়তেছে, ওই যে মুছতে আছে, বস্তা মুস্তা দিয়া ভিজা শুকাইতে আছে, বৃষ্টি যে কি বৃষ্টি, কোনান দিয়ে পানি পড়ল, কোনান দিয়ে পানি পড়ল। এত দামি হসপিটালে কোটি কোটি টাকার খরচ করছে, যেখানে সমস্যা থেকেই যায়, সমস্যা থেকেই যায়, প্রয়োজন থেকেই যায়, শেষ হয় না আব্বা। দুনিয়া কোনোদিনও শেষ হয় না, দুনিয়াকে ছাড়তে হয়, একদিন ছেড়ে দিতেই হয়। এই অপূর্ণাঙ্গ অতৃপ্তি রেখেই দুনিয়া ছেড়ে। আজকে আমার বুড়িচংয়ের আমাদের যিনি সভাপতি সংগঠনের, কওমি মাদ্রাসা সংগঠন, মৌলানা জহিরুল ইসলাম ভাই, আজকে দুপুরে একসাথে খানা খাইছি, যেখানে আজীব কথা, গত সপ্তাহখানে 3-4 দিন আগে উনি একটা মাহফিলের বিষয়ে, উনি একজন লোক, এক মৌলানা সাহেব, ঢাকা শহরে একটা মাদ্রাসায় পড়ায়, আমার একটা ডেটের লাগে ওদের কতবার যে উনি বলছে আমার জহির ভাই, বলতে বলতে শেষে গত মনে 2 দিন না 3 দিন আগে ওনার একটা ডেটের কথা বলছি। এরপরে উনি ওই যে মাহফিলটা চাইছে, ওনার সাথে আগেও কতবার যোগাযোগ করছে, এর মধ্যে উনি লাস্টের দিকে যখন যোগাযোগ করছে, উনি তখন হসপিটালে ভর্তি, উনার লিভার জন্ডিস হয়েছে, হঠাৎ হসপিটালে ভর্তি হয়েছে। কয় যে জহির ভাই আমার শরীরটা খুব অসুস্থ, আমারে বলছে আইসিইউতে নিতে হবে যে কোনো সময়, দোয়া করেন। এমনি এমনি আমার কাছ থেকে ডেট নিছে। গতকালকে আপনার সকালবেলা খুব সম্ভব উনি ওনারে খুঁজতেছে, আগের দিন রাত্রে ডেটটা পাইছে, এখন জানাইতো ওনারে, কোনোভাবেই ওনার নাম্বারে পাচ্ছে না। বহুত পরে গিয়া দুপুরবেলা ওনার ভাইয়ের নাম্বার সংগ্রহ করে ওনার ভাইয়েরে বলছে, কি ও ভাই, উনি কই? মৌলানা আবুল কালাম ওনার নাম, উনি কোথায়? ওনার তো ফোনটা পাইতেছি না, ওনার শরীরের কি অবস্থা, কইল অসুস্থ। তো ওই ভাই কাইন্দা দিছে যে ভাই তো কি আধা ঘন্টা হয় মারা গেছে, কালকে রাত্রে জানাজা হয়েছে। তো জহির ভাই আমারে বলতেছে, ভাই আমার আফসুস হইল যে আমি তো ওনার কিন্তু ডেটটা শুনাইতে পারলাম না, আমার মাহফিলের ডেটটা কি করতে পারলো না, শুনাইতে পারলো। বলেন কি আশ্চর্য দুনিয়া, আশ্চর্য। তাইলে অপূর্ণাঙ্গ রেখেই, অজস্র আশা আকাঙ্ক্ষা রেখেই আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে, চলে যেতে হবে।
যারা আমরা নামাজ পড়ি না, আমরা ভুল করছি, আসলে ভুল করছি, একেবারেই বোকামি হইতেছে, বোকামি হইতেছে। হাজারো চেষ্টা করেও মিথ্যার পাহাড় জমাইয়া, বাটপাড়ির পাহাড় জমাইয়া, অন্যায়ের পাহাড় জমাইয়াও কেউ তার চাহিদা পূরণ করতে পারে না। তো কাজে তার চাইতে ভালো দুনিয়া যাই পূরণ হোক, আখিরাত ঠিক করি, এটাই তো ভালো ছিল, এটাই তো উত্তম ছিল। তো এই জন্য বললাম, এটা আমাদের উচিত বুদ্ধিমান হিসাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কিশোর, যুবক, বুড়া, জওয়ান, মা বোন সবাইকে আল্লাহ বারবার বলছে, বান্দা শোনো, প্রকৃত পক্ষেই জীবন হলো আখিরাত। আখিরাত, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতই জীবন, আখিরাতই জীবন, আসল জিন্দেগি আখিরাত। অতএব এই হজ্জের এই বিধানটাও, কোরবানির বিধানটাও ইসলামের বিধান। আপনারা এখানে যারা উপার্জন করেন, বিবাহিত হোক অবিবাহিত হোক, একসাথে সংসার হোক ভিন্ন হোক, বিদেশ প্রবাসী হোক, দেশের কোনো উপার্জনকারী হোক, চাকরি হোক, ব্যবসা হোক, দোকান হোক, কৃষি হোক, আপনাদের প্রত্যেকের প্রথম কথা একত্রে বলে নিলাম, প্রথম দায়িত্ব আপনারা আপনাদের যার যার সুবিধা মতো নির্ভরযোগ্য আলেম কারো কাছ থেকে এ কথা শুনাইয়া বলা যে হুজুর আমার এই সম্পত্তি, এই আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা, এটা কমপক্ষে নিজের মাসআলা, নিজের হিসাব নিজে একজন আলেম থেকে বুঝে নেওয়া উচিত। এটা আমরা একসাথে বলা যে এটা একটা কোনো পাইকারি রেট দেওয়া সম্ভব না, বুঝেন? এটা হিসাব, যার যার হিসাব তার তার হিসাব। আপনার হিসাব আপনি না বললে আমি বলবো কেমনে? আপনার মোট আয় ব্যয় কি আছে না আছে তা আমি বলতে হবে আমাকে, আপনি একজন আলেমকে শুনাইতে হবে, উনি না পারলে উনি আরো বড় হুজুর থেকে জেনে নিবে, উনি জানা নিবে, উনি বুঝ করে দিব। আমাদের এটা উচিত। আমাদের সমাজে অসংখ্য ছেলে উপার্জন করে, হয়তো অবিবাহিত, কিন্তু রোজগার করে, তাদের উপরে কোরবানি ওয়াজিব হয়, এরা কোরবানি করে না। আমাদের দেশে অসংখ্য অগণিত ছেলে যারা বিদেশ থাকে, তাদের কাছে আয় আছে, তারা বাড়িতে ওই সারা বছর যেরকম মাঝে মাঝে টাকা পাঠায়, কোরবানির বসেও টিয়া 10,000 বাড়াইয়া 20,000 টাকা বাড়াইয়া বাড়িতে টাকা পাঠায়। ও বাড়িতে একজনের নামে কোরবানি হয়, হয় বাপের নামে, নয়তো মার নামে, নয় বাপ মার নামে, আর সবাই মিল্লা গোস্ত বাগাবাগি করে খায়। হেরা মনে করে বাড়িতে একজন কোরবানি হইলেই হইছে না, বাড়িতে কোরবানি হইলেই হইছে না। যতজনের উপরে কোরবানি ওয়াজিব, ওদের প্রত্যেকের পক্ষ থেকে কোরবানি আদায় করতে হবে। এটা তো ওয়াজিব, এটা তো ওয়াজিব। আপনার ছেলের উপরে কোরবানি ওয়াজিব, তার সম্পত্তি থাকার কারণে সেটা আপনার নামে আদায় করলে হবে না। আবার আপনাকে সে দিবে না কেন? আপনি তার বাবা, তার মা, তো সে তো সারা বছরই টাকা দেয় বাপ মারে, তো এখনো দিবে। সংসারে যে টাকাটা দেয় সেটা তো আলাদা কথা। তো এরপরে যে সে জমায়, ব্যক্তিগত কম অল্প অল্প করে জমায়, তো ওইটা তার মালিকানা না? কথা বোঝেন নাই? তো ওই মালিকানার উপরে কোরবানি আসবে না? তো সেটা কখন আদায় করবে সে? আমরা বাইত কোরবানি হয়েছে, তোমরা বাইত কোরবানি হইলে হইল নাকি? এজন্য এটা জরুরি বিষয়, খুব জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দেয় নাই, আল্লাহর নবী বলছে সে যেন ঈদগাহে না আসে, সে যেন মুসলমানদের সাথে নামাজ পড়তে না আসে। ওই নাফরমানকে বইল যে তুমি নামাজে আইসো না, পরে সমাজচ্যুত করে দাও, আলাদা করো, যা নাফরমান। তো টাকার মায়াই যেহেতু মায়া, বাদ দে, আমাদের সাথে নামাজে আসবে না। সে যেন ঈদের নামাজে না আসে, সে যেন মুসলমানদের নামাজে না আসে। ডাইরেক্ট বলছে ফালা ইয়াকরাবান্না,
অবশ্যই অবশ্যই সে যেন না আসে। লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা, মানে আরবি ভাষার খুব তাকিদ, গুরুত্ব, অবশ্যই অবশ্যই যেন না আসে। জামাতের টাইমে বাইরের মাইক বন্ধ করে দিবেন, আমরা এখানে একসাথে নামাজ পড়বো ইনশাল্লাহ একটু পরে। তাইলে এটা জরুরি বিষয়। দেখেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তারা যেন আমাদের ঈদগাহে, নবীজি বলছে অবশ্যই যেন না আসে, কাছেও যেন না আসে। ইয়াকরাবান্না তো কি, কাছেও যেন না আসে। তুই এলাকা তো আইবি না বেটা, মসজিদের দ্বারা কাছেও আসবি, তুই বাদ ঘুমা, বাদ গোস্ত রান্ধা হইলে তোর মায়ে তোরে উড়ে খাওয়াইবে, তোর তো টাকা দরকার, তোর আখেরাত দরকার না। বুঝেন না? বলবেও না হুজুরের কাছে, কোন আলেমের কাছে জিজ্ঞাসাও করবে না, জিজ্ঞাসাও করবে। এজন্য দান সাদাকা নফল এটা কম বেশ হইতে পারে। আমি আপনাকে বললাম মাদ্রাসায় দান করেন, কেউ 10 টাকা দিলেন, কেউ 1000 টাকা দিলেন, হইতে পারে, এটা তো দান সাদাকা নফল। কিন্তু জাকাত, হজ, কোরবানি এটা খামখেয়ালি না, এটা ফরজ, ওয়াজিব। ফরজ এবং ওয়াজিবে বাড়তি করারও দরকার নাই, কমতি করারও অনুমতি নাই, অনুমতি না। আপনাকে যা ফরজ তাই করতে হবে, শরীয়ত নির্ধারণ করে দিছে। সম্পত্তি আপনার বাপেরও না, আমার বাপেরও না, সম্পত্তি আল্লাহর দেওয়া। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ, আল্লাহ বলছে আমি তোমাদেরকে যে সম্পত্তি দিয়েছি, যা আমি দিয়েছি, তা দ্বারা প্রথম তোমরা আদ-দার আল আখিরা, আখিরাতের ঘর জান্নাত তালাশ করো। সম্পদের প্রথম হক আখিরাত। আমার জান দিয়ে প্রথম দাবি আমার আখিরাত, আমার মালেরও প্রথম দাবি আখিরাত, আখিরাত, এরপরে দুনিয়া। ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ তাআলা বলে দুনিয়া ভুলে যেও না। দুনিয়া বললাম না, বাজার, ব্যবসা, স্ত্রী, সংসার সব করো, কোনো সমস্যা নাই, কিন্তু 1 নম্বর প্রথম প্রায়োরিটি, প্রাধান্য দিতে হবে আখিরাত। তাইলে হজ, কোরবানি, যাকাত, এই 3টি বিধান আপনি বুঝে নিবেন, অল্প অল্প করে বুঝে নিবেন। বুঝার সহজ উপায় হলো পুরা মাসালা আপনি বুঝা ফাটতেন না, এটা দরকারও নাই আপনার, আপনি শুধু আপনারটা বলবেন। এইখানে ডাক্তারের কাছে রুগী যতজন আইছে সবার রোগ কি আপনার বোঝনের দরকার নেই, আপনারটা আপনি শুধু চিকিৎসা নিয়ে নেন, আপনি আপনার হিসাব নিয়ে নেন, তাহলেই সহজ। প্রত্যেকেই যদি নিজ নিজ হিসাব নিয়ে নেয়, যার যার আশেপাশের আলেম থেকে, সহজ। চায় না, মানতেই চায়, মানতেই চায় না। অথচ আল্লাহর ঘরে যাওয়া, কাবা শরীফ যাওয়া, বিশ্বাস করেন যার কলিজার ভিতরে আল্লাহ পাকের ভালোবাসা আছে, মহব্বত আছে, তার হৃদয়ের একটা স্বপ্ন থাকা, কল্পনা থাকা যে আল্লাহর ঘর দেখা, আল্লাহর ঘর দেখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় গেছেন, তো হিজরতের 6 বছর পরে, মদিনায় যাওয়ার 6 বছর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বলছেন সকালবেলা যে আমি গত রাত্রে স্বপ্নে দেখছি তোমাদেরকে নিয়ে আমি আল্লাহর ঘর তাওয়াফ করছি, উমরা করতেছি। তো সাহাবারা আল্লাহর ঘর থেকে যে আইসা পড়ছে মদিনায় মক্কাবাসীর কারণে, অত্যাচারে, তো এই কারো 6 বছর, কারো 7 বছর হয়ে গেছে। আজকে 6-7 বছর যাবত তারা আল্লাহর ঘর আর দেখে না। নবীজিও যায় নাই, কোন সাহাবারাও যায় নাই, ওনারা তো চলেই আসছে মদিনায়। 6 বছর পরে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে বললেন যে তোমাদেরকে নিয়ে স্বপ্নে দেখছি আল্লাহর ঘর তাওয়াফ করছি, উমরা করতেছি, সাহাবায়ে কেরাম সাথে সাথে দাঁড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখনই, এই বছরই, এখনই আমরা রেডি হইতেছি, আল্লাহর ঘরে যাব।
সাহাবাই কেরাম বুঝতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন ওয়াহি। সমস্ত নবীদের স্বপ্ন কি? ওয়াহি। ওনাদের স্বপ্ন খামখেয়ালি না, আমাদের জানতেন কারো স্বপ্ন না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, উনি বলছেন ওনার ছেলে ইসমাইলকে, আমি স্বপ্নে দেখেছি, ইন্নী আরাফিল মানামি, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি আল্লাহর হুকুমে। তো ছেলে ইসমাইল এটা বলে নাই যে আব্বা, মাত্র 8-10 বছর 12 বছরের ছেলে, ইমানদারের সন্তান, উনি বুঝে, এই এত ছোট বয়সে উনি বুঝে যে নবীর স্বপ্ন ওয়াহি, নবীর স্বপ্ন মামুলি কিছু না। এই জন্য ইসমাইল বলছে আব্বা আমি রেডি, আপনি এখনই পালন করেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, আল্লাহর হুকুম পালন করেন। অথচ উনিও বলতে পারতেন আব্বা, আরে স্বপ্নে তো কত কিছুই দেখে, স্বপ্নে তো মানুষ আমেরিকা বাইতলে ফিরছে, স্বপ্নে দেখলেও নাকি। ছেলেও তো বলতে পারতো আব্বা স্বপ্ন তো স্বপ্নই, এটা নিয়ে পড়ে থাকার কি না। ইব্রাহিম আলাইহিস সালামও বুঝছেন আমার স্বপ্ন এটা ওয়াহি, ইসমাইলও বুঝছেন আমার স্বপ্ন কি? ওয়াহি। তো আজকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি স্বপ্নে দেখছি তোমাদেরকে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করছি, সাহাবারা বুঝছেন এটা নবীর স্বপ্ন ওয়াহি, অতএব ওনারা রেডি হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 কিংবা 1500 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে আল্লাহর ঘর তাওয়াফ করবে, উমরা করবে, এই উদ্দেশ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিয়েছেন। তো রওনা দিয়া মদিনার কাছাকাছি, আর সরি মক্কার কাছাকাছি একটা জায়গা হুদাইবিয়া, হুদাইবিয়া জায়গাটার নাম, ওইখান পর্যন্ত যখন আসছেন আল্লাহর কুদরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওট নিজে নিজে বসে গেছে ওইখানে। তো উঠে যখন বসে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাবাসাহা হাবিসুল ফিল, আল্লাহর ঘরের দিকে ঢুকতে গিয়ে আব্রাহার হাতি, সেই হাতিকে যিনি বসায় দিছিলেন ঘরে পৌঁছবার আগেই আমার উটকেও সেই আল্লাহই বসায় দিছে কুদরতি ভাবে, নিশ্চয়ই আমরা অপেক্ষা করো, থামো, ভিতরে আমরা খবর নাও। তখন সাহাবী পাঠাইছেন, উনি খোঁজ খবর নিয়ে গোপনে কৌশলে খবর নিয়ে আইসা বলছি ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা তাদের ঢাল তলোয়ার নিয়ে প্রস্তুত, কোনোভাবেই আপনাকে আমাদেরকে মক্কা শরীফ ঢুকতে দিবে না, আল্লাহর ঘরের তাওয়াফ করতে দিবে না, কোনোভাবেই না। তারা জান দিবে, লড়াই করবে, যুদ্ধ করবে, কিন্তু আপনাকে কাবা ঘরের কাছে আসতে দিবে না, তাদের সিদ্ধান্ত এটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হায়, আমি তো এই বছর এখন যুদ্ধ করতে আসি নাই, মূলত আমি আসছি শুধু কাবা তাওয়াফ করব, উমরা করব। উমরা মানে 3 ঘন্টার কাম, 3 থেকে 4 ঘন্টা সময়ের কাজ হলো উমরা। উমরা মানে আল্লাহর ঘরের চারদিকে 7 চক্কর দেওয়া, সাফা মারওয়া পাহাড়ে 7 বার আসা যাওয়া করা, এরপরে মাথা মুন্ডন করা, শেষ, খালাস। এই 3 থেকে 4 ঘন্টা টাইম লাগে, আরো কমও লাগে অনেক সময়। এতটুকুর নামই উমরা। তা আমি তো এটুকু করতে আসছি, আমি তো আবার আমার উমরা আমরা শেষ করে আমরা আমাদের পথে মদিনায় ফিরে যাব, কিন্তু ওদের সিদ্ধান্ত ওরা দিবে না। শেষ পর্যন্ত এই হুদাইবিয়া নামক জায়গায় নবীজি তাবু ফেলছেন, এবং অনেক ঘটনার পরে, অনেক কথাবার্তার পরে যাইতে দেয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা মক্কাবাসী চুক্তি করছেন, এটাকেই বলা হয় হুদাইবিয়ার সন্ধি। এই চুক্তিনামার মধ্যে সিদ্ধান্ত হয়েছে এই বছর ফিরে যাবে, আগামী বছর আইসা এই উমরাটা কাজা করবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বছর আইসা এই উমরাটা কাজা করছেন, সাহাবাদেরকে নিয়ে উমরা করছেন পরে। কিন্তু এই যে আল্লাহর ঘরে ঢুকতে বাধা দিল এরা, তো এখানে তাদের কয়েকটা কাজ করলো। এক নাম্বার হলো এরা আল্লাহর সাথে, এই মক্কাবাসী প্রথম হলো এরা আল্লাহর সাথে কুফরি করলো, এরা তো কাফের মুশরিক। 2 নাম্বার, যে মানুষগুলো আল্লাহর পথে চলতে চায়, ইসলামের পথে, তারা তাকে আল্লাহর পথে চলতে
তাদেরকে বাধা দিচ্ছে। 3 নাম্বার, আল্লাহর ঘর মসজিদ, মসজিদে হারাম কাবা আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্তের জন্য, এটা ভিতরে যারা বসবাস করে এই কাবার আশেপাশে এবং বাহিরের থেকে যারা এটার ভিতরে ঢোকে এই মক্কা নগরীতে, সবার জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তের জন্য এই কাবা, মসজিদে হারাম এবং হজ্জের সাথে সংশ্লিষ্ট যেই জায়গাগুলো, কাবা, মসজিদে হারাম, সাফা মারওয়া, মিনা, আরাফা, মুজদালিফা, এই জায়গাগুলো কিয়ামত পর্যন্তের জন্য গোটা পৃথিবীবাসীর জন্য, ইমানদারদের জন্য ওয়াকফ, মুক্ত, সবার জন্য অনুমতি। এখানে কারো অধিকার নাই আটকাইয়া রাখা, বাধা দেওয়া। অথচ এই মানুষগুলো, তারা তো মক্কার মসজিদে হারামের পাশে থাকে না, শুধু তোমাকে থাকতে দিছি আমি, আর তোমরা আমার বান্দারা আসতে চায়, তোমরা তাদেরকে বাধা দিচ্ছ। এই অধিকার কই পাইলা? কেউই পাইলা। তদুপরি সিদ্ধান্ত নিছে যে কাবার চত্বরে মসজিদে হারামের কাছে যদি ওরা আসে, রক্তপাত করবে, এদেরকে হত্যা করবে, মুসলমানদেরকে। তো আল্লাহ তাআলা বলেন, আমার ঘরের কাছে এই ধর্মদ্রোহী, আল্লাহদ্রোহী কাজ, এত বড় জুলুম, এই ইচ্ছা পোষণ করলা কেমনে? আল্লাহ তাআলা এখানে 4টি অপরাধের বর্ণনা দিছে। 1 নাম্বার, যারা কুফরি করলো। 2 নাম্বার, যারা আমার বান্দাদেরকে আল্লাহর পথে চলতে বাধা দিল। 3 নাম্বার, যারা সবার জন্য অনুমতি যেই মসজিদে হারাম সেখানে ঢুকতে বাধা দিল। 4 নাম্বার, আমার হারামের সীমানার মধ্যে যারা আমি আল্লাহর হুকুমের লঙ্ঘন করে জুলুম, অত্যাচারের ইচ্ছা পোষণ করলো, আল্লাহদ্রোহী কাজের, আমি এই সমস্ত নাফরমানকে বললাম, নুজিকহু মিন আযাবিন আলীম, আমি তাদেরকে অত্যন্ত ভয়ানক মর্মান্তিক শাস্তি দেব। এইটা হলো এই প্রথম আয়াত। এতক্ষণেই বুঝাইলাম। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করলো, ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে যারা বাধা দিচ্ছে। ইসলাম, এখানে সাবিলিল্লাহ আল ইসলাম তাফসীরে আছে। ওয়াল মসজিদিল হারাম, এবং মসজিদে হারামে আসতে যারা বাধা দিচ্ছে। আল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়াআনিল আকিফু ফীহি ওয়াল বাদ, যেই ঘরটি, যেই মসজিদটি আমি বানিয়েছিলাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য, চাই সে আভ্যন্তরীণ হোক বা বহিরাগত হোক, মানে চাই সে মক্কা নগরীর হোক অথবা মক্কা নগরীর বাহির থেকে হোক, আমি তো সবার জন্যই বানাইছিলাম। সেই ঘরে আসতে যারা বাধা দিচ্ছে, আমান ইউরিদ ফীহি বিইলহাদিম বিযুলমিন, এবং সাথে সাথে যারা আমার এই হারামের সীমানায়, মসজিদের সীমানায় যারা অন্যায়, জুলুম, আল্লাহদ্রোহী, ইলহাদ, ধর্মদ্রোহী, আল্লাহর বিরুদ্ধে জুলুম করতে চাচ্ছে, এরকম ইচ্ছা পোষণ করছে, মারামারি করবে, খুনাখুনি করবে, মুসলমানের পবিত্র রক্ত বহায়া দিবে, আল্লাহ বলেন এই সব পাপীদেরকে বললাম, নুজিকহু মিন আযাবিন আলীম, আমি তাদেরকে অত্যন্ত মর্মান্তিক আযাব, নুজিকহু, মজা দেখাবো, আযাবের মজা, শাস্তি দেব। আমার বড় ভয় লাগে এই জন্য, সামর্থ্যবান যে মানুষটা সরাসরি ইসলামের হিসাব মতে তার উপরে হজ ফরজ, কিন্তু কইতে দেরি, তার বউয়ে দিছে দমক, হ্যাঁ রে বেটা, অনকুদ্দুর গদ্দুয়ারের নাম নাই, আল্লাহর হজে যাইব, হ্যাঁ বেটা, আলাফের আর কি নাই, জায়গা নাই, আলাফের আর জায়গা, রঙের আর শেষ নাই। ফুতে বলে দিছে, হ্যাঁ, জিয়ে বলে দিছে, দমক দিয়ে দিছে, অর্থাৎ এবারটা আসতে ফুতের বয়ে, জিয়ের বয়ে, বউয়ের বয়ে উনি দৈমা গেছেন, থেমে গেছেন, আর ওরা বাধা দিয়ে দিল আল্লাহর ঘরে যাইতে, মসজিদে হারামে যাইতে। ওদের পরিণতিটা কি হবে? এই নাফরমানদের পরিণতি কি হবে?
তাইলে আপনারা বলেন, আপনারা আপনাদের ছেলে মেয়ের বিয়ে, বিদেশ, বিল্ডিং, সংসার এর সাথে হজ্জের বিধানকে ফিরায় দিলেন, ফেলে দিলেন, বাদ দিয়ে দিলেন। আপনারা কাজটা কি করলেন? কার বুদ্ধিতে করলেন? কার পরামর্শে করলেন? কার দমকে করলেন? বুঝতেও চাইলেন না কেন? কেন বুঝতেও চাইলেন না? কেন বুঝতেও চাইলেন? আপনাকে আমি একটা ছোট্ট হিসাব বলি, একটা হিসাব বললে বুঝবেন। অনেক উদাহরণ আমি আগেই বলছি, প্রত্যেকের দায়িত্ব হলো নিজেরটা নিজে কি করে নেওয়া, বুঝে নাও। বাকি আমি একটা উদাহরণ, কমন উদাহরণ দিই, তাহলে বুঝবেন। একজন ব্যক্তির তার যে বসতের ভিটা, যেটার মধ্যে সে থাকে, বসত বাড়ি, এটা বাদ দিয়া তার আলাদা ফসলি জমি, এমনে জমি, বাজারে ক্ষেত, আরে জমি যেখানে হোক, তার মনে করেন আলাদা আরো 10 শতক জমি আছে ধরেন। এই লোকটার এই দুইটা জিনিসে আছে, চলো ওই জমিটুকু আছে 10 শতক বা 15 শতক, আর আছে কোনটা, এই বসত বাড়িটা। এই বেচারার উপার্জনের আর কিছু নাই। ওই যে ওইখান থেকে যে ফসল হয় ওইটুকু দিয়েই সংসার চলে ধরেন, এখানে চাষবাস করে এই বেচারা কি খায়। কিন্তু যেটুকু জমি তার আছে অতিরিক্ত, এইটুকু জমিকে এক অংশ যদি বিক্রি করে, 4 শতক, 5 শতক, 3 শতক, তাহলে হজে যাওয়ার আসার যে খরচ এবং এ কয়দিনের বউ বাচ্চার সংসার খরচ আর চলবে। আর ওই যেটুকু জায়গা থাইকা যাবে এটুকু দিয়েও ইচ্ছা করলে তার সংসার পরবর্তীতে হে দেশে আইলে সংসার চালাইতে পারবো। বুঝেন নাই কথা? আবার বলেন যে মনে করেন 10 শতক, তো এখন হজ্জের স্বাভাবিক মধ্যম মানের টাকা দিয়ে যদি কেউ হজ্জে যায়, তাইলে খরচ হয় 6 থেকে 6.5 লাখ টাকা। বুঝছেন? এই বছরের হিসাবটা ধরলাম আর কি আমি, 6 থেকে 6.5 লাখ টাকা হইল মধ্যম মানের, মোটামুটি প্রায় ইজিলি যাওয়া যায়। তো এই ধরেন 6.5 লাখ টাকা। এরপরে এই বেচারার এই 1.5 মাস 45 দিন সংসারের খরচাপাতি লইয়া চলতে এখানে লাগতে পারে মনে করেন আরো 1 লাখ টাকা। আচ্ছা ধরলাম 1.5 লাখ টাকা, ধরলাম 2 লাখ টাকা, বুঝেন না? সংসার খরচ লাগবে, তাহলে 6.5 আর 2 লাখে কত? 8.5 লাখ টাকা। কথা বুঝছেন? এখন ওই 10 শতক জায়গার 3 শতকের দাম মনে করেন 3 লাখ টাকা করে, 9 লাখ টাকা মনে করেন বিক্রি করা যাবে। 4 শতকও বেচা যাইলে মনে করেন 4 দুগুণে 8 লাখ টাকা, 2 লাখ টাকা করেও শতক হইলে তো 8 লাখ টাকা। তাইলে এই 4 শতক বিক্রি করলে সে হজে যাওয়া আসা এবং এই 1.5 মাসের পরিবারের খরচ দিয়া হবে কিনা? হবে। আর ওই যে 6 শতক জমি রইছে, আর কোথাও কোনো টাকা নাই, দোকান নাই, ব্যবসা নাই, চাকরি নাই, বিদেশ ফুত নাই, আর কোথাও থেকে 10 টাকা পাওয়ার কোনো সম্ভাবনা তার নাই। শুধু আর ওই 6 শতক জমি আছে, 7 শতক জমি থাইকে যাইব, এটুকু বেচলে আরে থাকলে এটুকু দিয়েও সে 4 জন মানুষের সংসার চালাইতে পারবে। তো নিশ্চিত শরীয়তের বিধান এই মুসলমানের উপরে হজ ফরজ। এবং এই মুসলমান যদি হজ না করে মারা যায়, আল্লাহ নবী বলছে আমি জানি না হয় ইহুদি মরল নয় খ্রিস্টান মরল, সে কিভাবে মরবে এটা হে বুঝবে, মুসলমানের মরণ হবে না। এবার বলেন, একটা শুধু স্যাম্পল দেখাইলাম, এখন বলেন তো কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? কথা কোন? হেবাড়াজি মস্কারি করে, আমাদের দেশের মানুষ মস্কারি করে না। গেলাম হইলে আরে কার মনে না চায়, আল্লাহর ঘরে চাইতো কার মনে না চায়? হ্যাঁ, আজ যা 60 বছর লাগাইয়া 4 ফুট আল্লাহ আল্লাহ করে বিদেশ পাঠাইছি, কদ্দুর ঘর করছি, মাইয়াগুন বিয়া দিছি, চারিদিক দিয়ে আল্লাহর রহমতে অবসর হইছি। এখন যদি
ফুদগুনরে নিজে মানুষ করলাম, টাকা পয়সার মিল করে দিলাম, বিদেশ পাঠাইলাম। এখন এরা যদি কেউ দয়া করে, তাকে যদি আল্লাহ লোয়ায়, তারা যদি আমারে হজে পাঠায়, বাফেরে হজ করায়, তাইলে তো যাইলাম হইলে, তাইলে তো যাইলাম। নইলে না হুজুর, নাইলে আমি করতে কি তানো, আমার তো কিচ্ছু নাই, আমার তো কিচ্ছু নাই, সব তো দিয়ে লাইছি জিফুতরে, আপনার কিচ্ছু নাই। এই যে কথাটা বললেন, কি বললেন? এটা কি বললেন? আপনি জীবিত থাকাকালীন আপনার সম্পত্তির মালিকানা সন্তান হইতে পারে? তো তাইলে তাহলে এগুলোর মালিক আপনি না? মা কথা কয় না? এগুলোর মালিক আপনি না? তো আপনার খেতে জমি নাই, 30 শতক জমি নাই? আমি তো কমাইয়া না, সর্বোচ্চ কমাইয়া না কইলাম, 20 শতক জমি নাই। হ্যাঁ, তো ব্যাংকে টাকা নাই আপনার, আপনার আর কোনো ইনকাম নাই, তো বলেন না, বলেন। প্রতিনিয়ত আপনি ওই দিন আমি রাজবাড়ি গেছি, ওনারা যে বাড়িতে খানা খাইলাম, আমাদের খুব ঘনিষ্ঠ একজন ভাই, তো ওনাদের শুধু পেঁয়াজ গোডাউনে, মানে ওনারা এটাকে ঘর বানাইয়া এটার মধ্যে কোল্ড স্টোর সিস্টেমের মতো করে পেঁয়াজ রাখছে। তো তাগো সংসারের পেঁয়াজ যেটা না, শুধু আমি বললাম কতটুকু পেঁয়াজ আছে এখানে? কয় যে হুজুর কমপক্ষে 1.5 থেকে 2,000 মন পেঁয়াজ, 1.5 থেকে 2,000 মন পেঁয়াজ আছে, অতিরিক্ত এগুলো বিক্রি করবে এগুলো সারা বছর। তাইলে এরকম আমাদের প্রত্যেকের উচিত, হ্যাঁ, হিসাব করা উচিত। ব্যবসার পণ্য, নিজের অতিরিক্ত সম্পদ হজ ফরজ হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কোরবানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। 52.5 বড়ি রূপার দাম, সর্বোচ্চ 1 বড়ি রূপার দাম যদি এখনকার বাজার অনেক বেশি, একারে বেশিও যদি হয়, তাইলে 7,000 টাকা। আগে অনেক কম ছিল, 700, 800, 1200 টাকা ছিল রূপার বড়ি। এখন শুনলাম কত কইল ওই দিন, কে 5,000 ধরো, তাইলে আচ্ছা ধরো 5,000, তাহলে 52 বড়ির দাম কত আসে? বসি হিসাব করো, 5 52 পূরণ দাও, 2,60,000, আরো 2,500 কও, তাহলে 2,62,500। আরো অর্ধ বড়ির দাম ধরবে না, 5,000-এর অর্ধেক, তাহলে 2,500, কত হয়েছে? 2,62,500। এই 2,62,500 টাকা আমরা সর্বোচ্চ রেট ধরলাম। ঈদের 3 দিন, কোরবানির ঈদের 3 দিন যদি কারো কাছে 3 দিনের প্রথম দিনের ফজরের ওয়াক্ত থেকে, সুবহে সাদিক থেকে যে কোনো সময়ে তৃতীয় দিন মাগরিব পর্যন্ত কারো কাছে যদি তার এই সংসারের স্বাভাবিক খরচ, স্বাভাবিক যে খরচাপাতি, ওষুধপত্র, এর অতিরিক্ত কারো কাছে যদি জমা থাকে এই পরিমাণ টাকা, তার উপরে কোরবানি ওয়াজিব। 2,62,500 টাকা ধরে। আগে 1 বছর না, ওই দিনকা আমি আবার কাছে 3 লাখ টাকা পাই, এই ঈদের দিনটি একটা বাইতাইয়া দিছে, বুঝেন নাই কথা? অতিরিক্ত এখন আপনার এই টাকাটা ছাড়াও আপনার বাজার সংসারের খরচাপাতি চলা, অতিরিক্ত টাকা আপনার উপরে কোরবানি ওয়াজিব, আপনাকে কোরবানি আদায় করতে হবে। আপনি বলবেন কি এত কঠিন? না না, কঠিন তো হলো নাফরমানের জন্য কঠিন, ইমানদারের জন্য তো সহজ। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, আল্লাহর ভয় যার কলিজার মধ্যে আছে তার জন্য ইবাদত কঠিন নয়। আল্লাহ বলছে মুনাফিকের জন্য কঠিন, নাফরমানের জন্য কঠিন। নবীজি বলছে ফজরের নামাজ মুনাফিকের জন্য কঠিন, মুমিনের জন্য সহজ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না।
যে বুঝে জীবন মানে আমার আল্লাহর হুকুম পালন, তাইলে আমার শরীরে যা হুকুম তাও পালন করতে হবে, আমার সম্পত্তির মধ্যে আল্লাহর হুকুম যা তাও পালন করতে হবে। এটা সোজা বাংলা। আর নাফরমান তার কাছে 1 টাকাও, 100 টাকা, 10 টাকা দান করাও তার জন্য কঠিন। 10 টাকা অসংখ্য মসজিদের মধ্যে দান করে যে দেখবেন শুক্রবারের যে টাকাটা উঠায়, সবচেয়ে মনে হয় যেন পুরা ইউনিয়নের যত অসল টাকাগুলো এক চান্সে শুক্রবার দিন এগুলা মসজিদে ঢুকে যায়। যে যেখান দিয়ে চালাইতে পারে না ওইখান দিয়া অসল টাকা, ছিঁড়া বিরা টাকা, মানে না পারতে তার কলজা ছিঁড়া গেছে এই 5টা টিয়ার দিতে, না পারতে বহুত খুঁজা সবচেয়ে ছিঁড়া টাকাটা মসজিদের মধ্যে দিছে। কাত কলিজার মধ্যে আখিরাত নেই। সাহাবায়ে কেরাম নবীজির জামানায় একবার শুধু সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে যে গরিব সাহাবীরা থাকতেন সুফা, ওনাদেরকে খেজুর সাহাবারা দিতেন, খেজুর আইনা রাখিয়া যাইতেন আর কি, ওনারা খাইতেন। একদিন শুধু খেজুরের ছড়া রাখছেন একজন সাহাবী। ওই খেজুরের ছড়া যেটা কলার ছড়ির মতো, এই ছড়ির মধ্যে খেজুর নষ্ট, দুর্বল খেজুর, ভালোগুলা না, মানে বাচ্চা মনে বুঝা গেছে যে এই শরীরটার খেজুরগুলো একটু কি দুর্বল, ওইটি রাখিয়া গেছে। এই এতটুকুর কারণে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 4 নম্বর পারা আছে, আল্লাহ তাআলা এই যে সরাসরি কোরআনের আয়াত নাজিল করে বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বান্দা শোনো, যতক্ষণ পর্যন্ত সবচেয়ে প্রিয় যা তা আল্লাহর পথে ব্যয় না করবা, কশ্চিন কালেও নেকি পাবা না। লান তানালুল বিররা, নফি তাকিদ বলান, কোনোভাবেই নেকি মিলবে না। কি সাহাবায়ে কেরাম এইভাবে সতর্ক করছেন নবীজি, আরে আল্লাহ কোরআনে সতর্ক করছে। এই জন্য বললাম আল্লাহর ঘর থেকে বাধাগ্রস্ত করা এটা কত বড় সাংঘাতিক পাপ, কত বড় সাংঘাতিক পাপ, কত বড় পাপ, আমাদের প্রত্যেকের উচিত। এবার দেখেন আল্লাহ বলেন, এইবার তর্জমা বলে শেষ, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল কাইমিন ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলেন, শুনো বান্দা, পৃথিবীবাসী শুনো, আমি আল্লাহ নিজে আমার ঘর কাবা, আমি নূহ আলাইহিস সালামের জামানায় তুফানের সময় উঠায় নিছিলাম উপরের অংশটা, আবার সেই ঘরের জায়গাটা ইব্রাহিমকে আমি আল্লাহ তাআলা নিজে ওই ঘরের স্থান, দৈর্ঘ্য, প্রস্থ, সীমানা নির্ধারণ করে দেখাইয়া দিছি, বলে দিছি যে আমার ঘর তুমি আবার নির্মাণ করো, আর নির্মাণ করে পৃথিবীবাসীকে ঘোষণা দিয়া দাও এই ঘরের মধ্যে, এই ঘরের ইবাদতে কোনোভাবে কেউ যেন আমি আল্লাহর সাথে শিরিক না করে, আর কিয়ামত পর্যন্তের জন্য এই ঘরকে যেন পবিত্র রাখে। আমার বান্দারা এর চারদিকে তাওয়াফ করবে, কেউ দাঁড়িয়ে নামাজ পড়বে, কেউ রুকু সেজদায় আমার বন্দিগি করবে। যতজন আমার ইবাদত, আমার বন্দিগি করতে চায় তাদের জন্য আমার ঘরকে কিয়ামত পর্যন্তের জন্য পবিত্র করে দাও, আমার বান্দারা আসবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করছেন, সম্পূর্ণ সুন্দর করে সাজাইয়া রেডি করে। এবার আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ আমি এখন কি করব, আমি আপনার ঘরের নির্মাণ ঠিক শেষ করছি, কাম শেষ। এবার আল্লাহ বললেন, ওয়াআদ্দিন ফিন্নাস বিল হজ্জ, এবার তুমি ইব্রাহিম পৃথিবীবাসীকে, আমার বান্দাদের মাঝে হজ্জের ঘোষণা দিয়ে দাও, আমার এই ঘরের কাছে যেন তারা হজ করতে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, হজ্জের ঘোষণা দিব মানে কারে ঘোষণা দিব? এখানে তো কোনো মানুষই নাই। মানুষে তো আমি, আমার ছেলে ইসমাইল, আর এই অল্প কোগা মানুষ, এগুলোর লগে থাকে যে কয়জন মানুষ, হইতো না 50 জন এগরে। আর আপনি বলতেছেন ফিন্নাস, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে ঘোষণা দিতাম, মানুষ কই? আর দ্বিতীয়ত আমি এখানে যত জোরেই চিৎকার করি সারা পৃথিবীর মানুষ শুনবে কেমনে?
আল্লাহ তাআলা বললেন নাদি ওয়া আলাইয়াল বালাগ, ইব্রাহিম তুমি ঘোষণা দাও, আজান দাও, আমি আল্লাহ পৌঁছানোর দায়িত্ব, কিয়ামত পর্যন্ত আমার এই ঘরে কারা কারা আসবে এটা আমি নিয়ে আসবো। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বলেন যুগে যুগে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম কেউ পায়ে হেঁটে কাছের থেকে আসবে, কেউ এত দূর থেকে আসবে বাহনে চড়ে, গাধায় চড়ে, ঘোড়ায় চড়ে, উটের মধ্যে চড়ে, এত দূর থেকে আসবে। এই ঘরে দেখো আমি বললাম যে আসতে 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 এত দূরত্বের কারণে মানুষ না, ডাইরেক্ট বাহন, গাধা, ঘোড়া, খচ্চর, উট পর্যন্ত দুর্বল হয়ে যাবে। বাহন দুর্বল হয়ে যাবে, মানুষ তো দুর্বল হবেই হবে। এত দূর থেকে হলেও আমার বান্দা এখানে আসবে। তুমি আজান দাও, তুমি ঘোষণা দাও, তুমি ঘোষণা দাও। আজকের পৃথিবীতে আমরা এটারে বুঝাইবার লাগে বলি, এত দূর থেকেও পৃথিবীতে ফ্লাইট হয়, এই হজের ফ্লাইট এত দূর থেকে আসে যে কোনোভাবেই এক ফ্লাইটে আপনার আইসা পৌঁছানো সম্ভব না, বরং বাহন মানে বিমান দুর্বল হয়, মাঝখানে ট্রানজিট নিয়ে তেল নিতে হয়, ফুয়েল নিতে হয় তাকে। এত দূর থেকেও আসে, এত দূর থেকেও আসে। অর্থাৎ পৃথিবীর প্রতিটা গলি গলি যেখানেই আল্লাহর বান্দার অস্তিত্ব আছে মোমেনের, সেখানেই মোমেনের কলিজার মধ্যে ওই ঘরের প্রতি টান আছে। মোমেন মানেই আল্লাহর ঘরের প্রতি তার একটা টান থাকবে, আজীবনের একটা আফসোস থাকবে। আর এটা কি মোমেন মনেও পড়ে না, এতে বেটা বইয়ে বয়ে গেলে বিরিয়ে গায়, পাগল কোথাকার, বুড়া অসল হয়ে গেছে, খবরও নাই, বইয়া বইয়া বিড়ি, বন, চা, টেলিভিশন, নাচ গান। আশ্চর্য মুসলমান, আফসোস মুসলমান। কলিজার মধ্যে ও ফুতের দিকে চাইয়া রয়েছে, নাতির দিকে চাইয়া রয়েছে। ফুত সব শেষ হইয়া ও নাতি ফাটানি শুরু করছে বিদেশ। বুঝেন না? এরপরও নাফরমানের লোভ শেষ হয় না, এরপরও শেষ, এরপরও কাম অনো শেষ হয় না। অনো এ ঘুরতে আছে, আজ যা 30 বছর এই জমি 2 শতক এবারটা ঘুরাইতে আছে, বেচবো বেচবো কইয়া প্রত্যেক দিন যায়। কিও আর কথা আসেনি কোনো, কইবানি শেষ কথা, আমি তো মরে যাই, বেচবানি জমি। কতদিন ধরে ঘুরাইতে আছো জমি, বেচবা কই, শেষ মুহূর্ত, মরতে পারতেছে না, বহুত মালাকুল মৌতের আবদার করে ধরে রাখছে এই জমি আনের লেগে। জিভুতের এই জমিখান লাইন করে দিলে, এই জমিখান ব্যবস্থা করে দিলে মরে যাবে, এরপরে মরে যাবে, এরপরে কবরে শান্তি আর শান্তি। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। প্রিয় ভাই, প্রিয় বাবা, আপনাদের কাছে অনুরোধ, শুরুর কথা আবার আমরা চলেন, আমাদের প্রথম কথা আমরা আবার ফিরে আসি। দুনিয়া আমাদেরই, আখেরাত আমাদের, কবর আমার, পরকাল আমার। অতএব বুদ্ধিমান বিবেকবান হিসাবে আমাদের প্রত্যেকের উচিত আমরা আমাদের হিসাব মিলানো। আমার দুনিয়া কটুকু হলো হিসাব করেন, আখেরাত কটুক হলো হিসাব। সম্পদ এটা আল্লাহই দিছেন আমাকে, অতএব এখানে যদি জাকাত ফরজ হয় দেব, হজ আসলে হজ করব, কোরবানি হইলে কোরবানি আদায় করব, এরপরে যা থাকে তা দিয়ে হিসাব মিলাবো। একজন বুদ্ধিমান মানুষ তো, যেই কোনো মানুষ, তার পকেটে যে কয়টা টাকা নিয়ে এসে বাজারে যায়, সংসারের যে কয়টা খরচ, তার তো মাথার মধ্যে একটা পরিকল্পনা করে। সে 5টা মিনিট সে ভাবে আমি কয় টাকার মাছ কিনবো, কয় টাকার চাল কিনবো, আমার চাইলেও দরকার, মাছও দরকার। এখন আমার কাছে টাকাই আছে 1000, 3000, আমি চাইলে কিনে নিলাম 3000 টাকা। আমাদের এক লোক কিছুদিন আগে আপনার, তার ছেলে দুষ্ট, তো উনি আমার আফসুস করে বলতেছে, কাইন্দা দিয়েছে, হুজুর পোলা, ওনার ছেলে ঘর থেকে 2 লক্ষ টাকা চুরি করে নিছে গা, নিয়া 60টা মোবাইল কিনে লাইছে। না, নিজে টিপতো, মোবাইল টিপতো, দোহান না, ছাত্র মানুষ মিয়া, 2 লাখ টাকা দিয়ে যা পাইছে মোবাইল কিনে লাইছে।
তাই বললাম মাশাআল্লাহ আপনার একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল যে মোবাইলের বিষয়টা আর ফ্যামিলিতে কোনো ঝামেলা রইল না। আগামী 30 বছর আমনের বংশের আর কারো মোবাইলের কি থাকলো না, হেতে তো একটা বিষয় কি করে দিল, ক্লিয়ার করে দিল। তাহলে বলেন এটা হইলুনি কথা? তুই বুঝি 2 লাখ টাকা দিয়ে মোবাইল কিনে লাগবি? তো এই কথার কথাই বললাম আর কি। তো আমাদের হালাত হলো এমন, আপনি এটা বোঝা উচিত। আপনি তো দুনিয়াও সাজান, পরিকল্পনা করেন, মাছ কিনবো কদ্দুর, তরকারি কিনবো কদ্দুর, তা আমার এইটুকু সম্পত্তির মধ্যে আল্লাহর বিধান যা আমি তা পালন করব, আমার দুনিয়াবি প্রয়োজন যা আমি তাও পালন করব। এটা তো সহজ বিষয় আব্বা, সহজ বিষয়। এই জন্য প্রতিনিয়ত মনে রাখবেন, একজন মুমিন, একজন ইমানদার মুসলমান, তার প্রত্যেক দিনের রানিং ডিউটি 2টা। এক, মুসলমান মানেই প্রতিদিন নামাজ পড়ে, মুসলমান মানেই প্রতিনিয়ত নিয়মিত দান করে, খরচ করে আল্লাহর রাস্তায়। মনে রাখেন এটা। দান সাদাকা সিজন নাই, নামাজেরও সিজন নাই। নামাজ সারা বছর, প্রতিদিন আল্লাহর পথে খরচ, প্রতিদিন প্রতিদিন সাদাকা, প্রতিদিন। যখন বছর শেষে জাকাত আসবে জাকাত দেব, জীবনে যখন একবার হজ ফরজ হবে হজ করব, বছরে প্রতি বছর একবার যখন কোরবানি ওয়াজিব হবে কোরবানি করব, আর প্রতিনিয়ত আল্লাহর পথে নফল সাদাকা করতে থাকব। রমজানের রোজা সিজনে, হজ সিজনে, জাকাত বছরে একবার সিজনে, কিন্তু দান সাদাকা নিয়মিত, নামাজ নিয়মিত। এই জন্য আপনারা এই অভ্যাস করেন, পরিমাণ আপনি নির্ধারণ করবেন, আল্লাহর পথে খরচ করবে। কেউ 10 টাকা খরচ করবে, কেউ 10 লাখ টাকা খরচ করবে, কিন্তু খরচ করবে প্রতিনিয়ত। এটা মুমিনের সিফাত, মুমিনের বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কিতাবে আছে, আল্লাহ নবী বলছে, ইত্তাকুজ জুলম, জুলুম থেকে বাঁচো, ফা ইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, প্রত্যেকটা জুলুম কিয়ামতের দিন তোমার জন্য অন্ধকার হয়ে যাবে। এরপরে নবীজি বলছে, ওয়াত্তাকুশ শুহা, কৃপণতা থেকে বাঁচো, ফা ইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জাতিদেরকে আল্লাহ কৃপণতার কারণে ধ্বংস করে দিয়েছে। আপনি খরচ করেন, আনফিক উনফাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ বলে হাদিসে কুদসি, বান্দা তুমি আমার জন্য খরচ করো, আমি তোমার জন্য খরচ করব। তুমি আমাকে দাও, আমি তোমাকে দেব, আমি তোমাকে দেব, আমি তোমাকে দেব। তোমার যা দিচ্ছ দান, এই তো আমিই দিছি, আল্লাহ দিছে না? কথা বলেন। আপনি যে 10 টাকা দান করলেন, এই 10 টাকা আপনি কোত্থেকে আনলেন? আপনি যে 10,000 টাকা দান করলেন, এই 10,000 টাকা কোত্থেকে আনলেন? আল্লাহ দিছেন, এটা আল্লাহ দিছে, আল্লাহ আবার দিবে। যিনি এখন 10,000 দিতে পারছে, তো তিনি আবার দিতে পারবে না? কথা বলেন না? তো এটা শেষ হয়ে গেলে আর পাবেন না, তো আপনি এর পরে কি মরে যাবেন? তো আগের বার আল্লাহ দিছে না, তো পরের বার কে দিবে? তো আর অসুবিধা কি এখানে? যত সহজ, এটা বুঝতে হবে, এটা ভাবতে হবে, আলহামদুলিল্লাহ চেষ্টা করতে হবে নিজের জীবনে। আমাদের এটা অভ্যাস বানানো উচিত, কম বেশি সাদাকা প্রতিনিয়ত করা। আল্লাহ নবী বলছে, যত সাদাকা করবা তত বালা মুসিবত, পেরেশানি, অভাব, অস্থিরতা দূর হয়ে যাবে। নবীজি হাদিসে বলছে, এই হাদিসটাই বলছি, নবীজি বলছে, তোমরা বারবার হজ করো, বারবার উমরা করো। নবীজি ওয়াদা দিছে, তাবিউ, একটার পর একটা হজ করো, একটার পর একটা উমরা করো, কি হবে? আল্লাহ নবী বলছে, নিশ্চয়ই হজ এবং উমরা অভাব এবং গুনাহ এভাবে মিটিয়ে দেয়, মুছে দেয়। অভাব এভাবে দূর করে দেয়, গুনাহ এভাবে দূর করে দেয়, যে লোহা যেমন আগুনের মধ্যে পোড়াইলে, অথবা স্বর্ণ যেমন আগুনে পোড়াইলে, রৌপ্য যেমন আগুনে পোড়াইলে ওইখান থেকে ঝংকার খাদ যেভাবে একদম সরে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হজ এবং উমরা অভাব এবং গুনাহ এভাবে দূর করে দেয়, এভাবে দূর করে দেয়। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুবা কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ ওয়াদ যাহাব ওয়াল ফিদ্দা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এজন্য আমরা এই আজকের এই ছোট্ট, আমি মৌলানা ইয়াসিন জাফরি
তার এই মাদ্রাসা আমাদেরই মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আমি বলছিলাম যে দিনে ফাঁক পাই বলমু, একদিন এই মনে কয়দিন আগে বললাম মজলিস করেন, বৃষ্টি হোক তুফান হোক যা হয়, একজন হোক 10 জন হোক, এটা বাচ্চারাও পড়বে, তো আপনারাও শুনবেন। আপনাদেরও আজকে কিছু জানা হলো না, কথা বলেন না কেন? কে ভাবছিল 6 মাস আগে, 1 বছর আগে, হ্যাঁ, এখানে আমরা ভাই সহ কাকা সহ আসছি দেখতে, রাত্রে ওটার লাইট, মাহিন কাকার লাইট দিয়ে ওটা এনে দেখাইছে, ওখানে দেখাইছে, অন্ধকারের ভিতরে। কেউ ভাবে নাই এখানে মাদ্রাসা হবে, এখানে আপনারা বসবেন, আল্লাহর কোরআন পড়বে, এই ছোট্ট মাসুম বাচ্চা আল্লাহর কোরআন শোনাবে এই মাদ্রাসায় পড়ে, এরকম বাঁশমুড়ার তলে। কে ভাবছে রে আব্বা? কিন্তু আসমানওয়ালা ঠিকই ফায়সালা করছে, আল্লাহ ফায়সালা করছেন। এই জন্য আপনারা প্রত্যেকে এই মাদ্রাসাটাকে নতুন মাদ্রাসা, ব্যক্তিগতভাবে আমরাও আন্তরিকভাবে সহযোগিতা করার চেষ্টা করি, মহব্বত করি, দোয়াও করি। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আমাদের এই হাদিউল উলুম মাদ্রাসা আপনার আন্তরিকতার সাথে নিয়মিত প্রতিনিয়ত এই মাদ্রাসায় দান করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসার এই ঘরটা তাৎক্ষণিক করতে হইছে, জায়গা হচ্ছে না কোনোভাবেই। আমারে আবার জিজ্ঞাসা করছে মাদ্রাসায় গিয়া, আই বলছি করেন, পরে আবার হিসাব দিছে, প্রায় কাজ করে টোরে এই পর্যন্ত 1,90,000 টাকা এখনো কর্জ আছে। কে কে টাকা পায় এগুলো পর্যন্ত আমার কাছে কাগজে হিসাবে সব লিখে দিছে। তো আল্লাহর কাছে আমরা দোয়াও করছি, আমরা সবাই মিলে প্রত্যেকে। আমার একটা অনুরোধ, আপনারা দান করেন, সবাই দেন, আপনারা সারা বছরই দেন, চারিদিকেই দেন। আমাদের এই ছোট্ট মাদ্রাসাটাতেও ইনশাআল্লাহ আপনারা যদি একটু একটু করে সহযোগিতা করেন, কমপক্ষে যদি বলেন মুখে, আমি শুনলাম, এরপরে দোয়া করলাম যে হুজুর আমিও ইনশাআল্লাহ 5,000 টাকা দেব, 2,000 টাকা দেব, 10,000 টাকা দেব, আপনি নিয়ত করে বলেন। আপনি দিলেই পাবে মাদ্রাসা, না দিলেও কোনো অসুবিধা নাই, আল্লাহই চালাবে। কিন্তু এরকম নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমাদের এই 1,90,000 টাকা বকেয়া, এই টাকাটার মধ্যে আমরা কিছুটা যে দূর সম্ভব হয়, এই 5টা মিনিট এক্ষুনি দোয়া করে নামাজ পড়ব, আপনারা একটু ওয়াদা করলে, মুখে ওয়াদা করলেই চলবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন।